নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। সাপ্লিমেন্টারি তালিকা ঘিরে ক্ষোভ, সিঙ্গুর ব্লক অফিসে বিক্ষোভ। পান্ডুয়ায় মুখোমুখি ডান বাম প্রার্থী, হাত মিলিয়ে সৌজন্যের বার্তা। আসছে বিস্তারিত খবরে। সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় নাম না ওঠায় হাতে প্লাকার্ড নিয়ে বিক্ষোভ সিঙ্গুর ব্লক অফিসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় নাম না ওঠায় হাতে প্লাকার্ড নিয়ে বিক্ষোভ সিঙ্গুর ব্লক অফিসে। উত্তেজনা থাকায় বিডিও অফিসে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। সিঙ্গুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 110 নম্বর বুথে মোট 568 জন ভোটারের মধ্যে 60 জন ভোটারের নাম বাদ পড়েছে। সকলেই সংখ্যালঘু পরিবারের। বিক্ষোভ এই জন্য দেখাচ্ছি, জন্ম সার্টিফিকেট, তারপর পাসপোর্ট, তারপর হচ্ছে আপনার যে স্কুল সার্টিফিকেট, যা তথ্য ওনারা বলেছিলেন সমস্ত তথ্য জমা দেওয়ার কারণেও তারপরেও কিন্তু আমাদের নাম ডিলিটেড। কি কারণে আমাদের নাম ডিলিটেড? আমাদের বাবা মায়ের নাম 2002 সালে নাম আছে, তারপরেও আমরা ডিলিটেড। ঠিক আছে, সো আমরা এই জন্য আমরা এখানে এসেছি। আমরা নির্বাচন কমিশনারের কাছ থেকে জবাব চাই এর জন্য, যে আমাদের নাম কি কারণে বাদ দেওয়া হয়েছে, কেন আমাদেরকে এত হ্যারাসমেন্ট করা হচ্ছে, সেটা আমরা জবাব চাই। বাংলাদেশের রোহিঙ্গা, আমার বাবা মা এখানের বাসিন্দার, আমার দাদু এখানের বাসিন্দার, দাদুর বাবা এখানের বাসিন্দা, তাহলে আমরা কিভাবে বাংলাদেশি রোহিঙ্গা হলাম? ওই যে আমার 2000 সালের ভোটের নাম নাই, আমার মা বাপের আছে। আমার মা বাপের ওয়ারিশ সার্টিফিকেট আমি জমা দিয়েছি, কেন বাদ যাবে? আমি এইটা চাই, কিসের কারণে বাদ যাবে? আমার মা বাপ না হলে কি আমি ওই ওয়ারিশ সার্টিফিকেট তুলতাম? বলো না, তাহলে নাম না উঠলে ভোটটা দিতে পারবো না। কেন বাদ যাবে? আমি নিজের দেশের বাসিন্দা। অভিযোগ, সমস্ত বৈধ নথি দেওয়া সত্ত্বেও ভোটার তালিকায় নাম নেই তাদের। বিক্ষোভকারীদের দাবি, যদি ভোটার লিস্টে নাম না ওঠে তাহলে বুথে কাউকে ভোট দিতে দেব না। পরে বিক্ষোভকারীরা ব্লক অফিসে গাছতলায় বসে ট্রাইব্যুনালে আবেদন করার জন্য ফর্ম ফিল আপ করেন। আমার সব পরিচয়পত্র থাকলেও আমার ছেলের কেন নাম বাদ যাবে? আমরা তো আজকের এখানকার বাসিন্দারা, বহু বছরের বাসিন্দা হয়ে আছি। আমরা আগেও ভোট দিচ্ছি, এখনও দিচ্ছি, তা সত্ত্বেও কেন ছেলের নামটা বাদ যাবে? বিক্ষোভটা, আমার স্বামীর 2002 নাম আছে, আমার শ্বশুরের নাম আছে, শাশুড়ির নাম আছে, আমার বাবার নাম আছে, দিয়ে আমাদের ভোটার লিস্টে নাম এসছে, আমার ছেলেকে বাদ দেওয়া হয়েছে। আমার ছেলে সব ডকুমেন্ট দিয়েছি, আমার স্বামী শ্বশুরের সকলের ডকুমেন্ট দেওয়ার কারণেও আমার ছেলেকে বাদ দিয়েছে। আমার ছেলে যদি না ভোট দিতে পারে, আমরা ভোট দেবো না, কাউকে ভোট আমরা দিতেও দেবো না। তারপর আমরা ভোট দেবো না, আমাদের আন্দোলন চলবে, আমরা ভোট দিতে আস্তে আস্তে আমাদের আন্দোলন চলবে, আমরা ভোট দিতে দেবো না। ভোট হবে, আমরা ভোট দেবো না, ভোট দিতেও দেবো না, আমরা ভোট দেবো না। আমাদের ছেলেদিকে তুলে নিয়ে যাবে, বাদ দিয়ে দিবে, আমরা মায়েরা ভোট দিয়ে তাদেরকে জিতাবো। বিজেপি সরকার বলছে এই করে দেবো, সেই করে দেবো, এখন তো হয়তো কিছু বলছে না। এখন তো ছেলেদের জন্য তো কই আসছে না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নমিনেশন ঘিরে কড়া প্রস্তুতি। হুগলি জেলায় দ্বিতীয় দফায় নির্বাচনে নমিনেশন দাখিল হবে আগামী 2রা এপ্রিল থেকে 9ই এপ্রিল। তার আগে প্রশাসনিক তরফে কড়া নিরাপত্তার প্রস্তুতি তুঙ্গে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নমিনেশন প্রক্রিয়াকে সুষ্ঠু করতে তৎপর হুগলি জেলা প্রশাসন। আগামী 2 থেকে 9ই এপ্রিল নমিনেশন জমা পড়ার আগে সদর মহকুমা শাসকের পুরনো কার্যালয় ও জেলা শাসকের নতুন ভবনে পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা শাসক সাধারণ তরুণ ভট্টাচার্য। উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক মধুশ্রী, চুঁচুড়া থানার আইসি রামেশ্বর ওঝা সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। নমিনেশন জমার সময় বিশৃঙ্খলা এড়াতে ও নিরাপত্তা জোরদার করতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রার্থী সহ সর্বোচ্চ 5 জনকে চৌচুড়া মাঠ এলাকাকে আবারও আলোকোজ্জ্বল করতে উদ্যোগ পৌরসভার।
বিকল দুটি বড় বাতিস্তম্ভ সারাতে উদ্যোগী হুগলি চুঁচুড়া পৌরসভা। চুঁচুড়া মাঠের ধার সংলগ্ন এলাকাকে ফের আলোকিত করতে উদ্যোগ নিল হুগলি চুঁচুড়া পৌরসভা। দীর্ঘদিন ধরেই মাঠের ধারে থাকা দুটি বড় হাইমাস্ট আলো বিকল হয়ে পড়ায় সন্ধ্যের পর পুরো এলাকা ঢেকে যেত অন্ধকারে। ফলে প্রতিদিন এখানে ভিড় করা সাধারণ মানুষকে পড়তে হতো সমস্যায়। প্রসঙ্গত, আগে চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে এলাকায় বেশ কয়েকটি ছোট ছোট বাতিস্তম্ভ বসানো হয়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই আলোগুলিরও বেশ কিছুটা বিকল হয়ে যায়। ফলে পরিস্থিতি আবারও আগের মতোই অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। এই পরিস্থিতিতে 8 থেকে 80 সব বয়সের মানুষের নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে হুগলি চুঁচুড়া পৌরসভা বিকল হয়ে যাওয়া বড় দুটি হাইমাস্ট বাতিস্তম্ভ মেরামতের কাজের উদ্যোগ গ্রহণ করল। পৌরসভার এই পদক্ষেপে এলাকাবাসীদের মধ্যে স্বস্তি ফিরবে বলেই আশা করা হচ্ছে। অবশ্যই আমরা টোটাল শুধু এই দুটো নয়, টোটাল পৌরসভার মধ্যে যতগুলো এরকম ধরনের হাইমাস আছে, যেখানে যেখানে আলো নিভে আছে, টোটাল সার্ভে করেছি। সার্ভে করার পর সিদ্ধান্ত নিয়ে বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে প্রত্যেকটা বাতিস্তম্ভ ওকে করতে হবে। যা সেই উদ্যোগ নিয়ে আমরা টেন্ডার করেছিলাম, টেন্ডারে পাস হয়ে এই কাজ হচ্ছে। শহরে প্রায় আমাদের সার্ভে রিপোর্ট হচ্ছে 35খানা এরকম আছে, আরও চলছে মোটামুটি 40টা মতো। তার মধ্যে হ্যাঁ, ভালো তো অবশ্যই হলো। আমি বলবো এটা যখন ভালো দিক আছে আবার মন্দ দিকও আছে। মন্দ দিক কোনটা? এই আলো যেই হয়ে গেল, এত সুন্দর মাঠ দেখছে, এই টপকে গিয়ে মাঠে খেলা আরম্ভ হয়ে যাবে। একদিক দিয়ে ভালো, খুব ভালো হলো, সমস্ত জায়গাটা আলোকিত হবে। আমি চাইবো মাঠটাও যেন বাঁচে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রচনা অসিত টানাপোড়েন পেরিয়ে এক মঞ্চে অসিত দেবাংশু, সংঘাতের আবহে মিলল সমঝোতার ইঙ্গিত। রবিবার সকালে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিলে পা মিলিয়েছিলেন চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। ডাক না পাওয়ায় সেই মিছিলে গড় হাজির ছিলেন এলাকার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। তবে মিছিল শুরুর আগেই সাংবাদিক বৈঠক করে রচনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে কার্যত বোমা ফাটিয়েছিলেন অসিত। পাল্টা রচনাও বিধায়কের মাথা খারাপ হয়ে গিয়েছে বলে মন্তব্য করেছিলেন। রচনা অসিত দ্বন্দ্বে ভোটের নাও বাইতে দেবাংশু কি শুধু রচনারই পাল ধরবেন, তা নিয়ে প্রশ্ন দানা বাঁধছিল কর্মীদের মধ্যে। যদিও সোমবার অসিতের ডাকে দেবানন্দপুরের সভায় গিয়ে দেবাংশু বোঝালেন সাংসদ বিধায়কের দ্বন্দ্বে ঢুকলে তাঁর ক্ষতি। এদিন দেবানন্দপুরের স্বর্ণপল্লী ময়দানে দেবাংশুর সমর্থনে সভার আয়োজন করা হয়। পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ দলের স্থানীয় নেতা কর্মীরা ছিলেন। আর 5 জায়গার মতো এদিনও বিকেল 5টাতেই সভাস্থলে পৌঁছে যান অসিত। তবে বেশ কিছুক্ষণ পরে সেখানে পৌঁছন দেবাংশু। এরপরেই মঞ্চে ওঠেন অসিত। নিজের প্রায় 15 মিনিটের বক্তব্যে রাজ্য সরকারের হিতকর প্রকল্পের কথা তুলে ধরে দেবাংশুকে ভোট দেওয়ার আহ্বান জানান অসিত। বাংলার মুখ্যমন্ত্রী এবং আমাদের যুব সমাজের আইকন, আমরা যাকে মনে করি ভারতবর্ষে যুব সমাজের মধ্যে যিনি দূরদৃষ্টিতা এবং বিচক্ষণতা নিয়ে নেতৃত্ব দিতে পারেন, ভারতবর্ষের এই বয়সে একটা ছেলে যেভাবে দলকে নেতৃত্ব দিচ্ছেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী সহকর্মী দেবাংশু ভট্টাচার্য, তাকে আমাদের বিধানসভায় দল আপনাদের আশীর্বাদ দেওয়ার জন্য পাঠিয়েছে। আপনারা দেখেছেন গত 15 বছর আপনাদের সুখে দুঃখে এলাকার উন্নয়নে কি ছিল 2011-র আগে এই দেবানন্দপুর পঞ্চায়েত, এবং 11-র পর আমরা কি অবস্থায় দেবানন্দপুর পঞ্চায়েতকে এনেছি। জল থেকে আরম্ভ করে সবটাই আপনারা জানেন। সামনের রাস্তাটা খারাপ আছে, কেন খারাপ সেটাও আপনারা জানেন। যে এখানে বিরাট বড় গ্যাসের লাইন গেছে এবং
ট্রেনের সিস্টেম পিডব্লিউডি থেকে নতুন করে করা হয়েছে এবং এটা অলরেডি স্যাংশন অর্ডার আছে, অতএব এটা সম্পূর্ণ হবে। আমি আপনাদের অনুরোধ করব, দেবাংশুর মতো একটা বাচ্চা ছেলে, তৎকাজা তরুণ দেবাংশু যাতে নির্বাচিত হয়, আমার যে অসম্পূর্ণ কাজ, সেই অসম্পূর্ণ কাজ দেবাংশুকে দিয়ে আমরা করাতে পারবো। দেবাংশু এদিন অসিতের সময়ানুবর্তিতার প্রশংসা করেন। দেরি হওয়ার জন্য ক্ষমা চেয়ে বক্তব্য শুরু করেন। জিতলে বিদায়ী বিধায়কের কাজকে ত্বরান্বিত করে যাওয়াই তার লক্ষ্য হবে বলে বক্তব্যে জানিয়ে দেন দেবাংশু। পাঞ্চুয়ালিটি বা সময় মেনটেন করাটা অসিদ্ধার থেকে আগামী দিনে আমাদের সবাইকে শিখতে হবে। আমি তো বটেই শিখবো। অসিদ্ধা যদি কোথাও বলেন 7টা, তাহলে 6:55 তিনি যাবেন। 7টা 1 হয় না। এই পাঞ্চুয়ালিটি আমাদের প্রত্যেকের শিক্ষণীয়। মঞ্চে উপস্থিত আছেন চুঁচুড়ার বিধায়ক, গত 15 বছর ধরে যিনি বামেরা যে সুদীর্ঘ একটা গর্ত তৈরি করেছিল, সুগভীর একটা গর্ত তৈরি করে গিয়েছিল, সেই গর্তটাকে তিলে তিলে বুঝিয়ে যিনি অট্টালিকা তৈরি করেছেন, সেই অসিত মজুমদার আমাদের প্রত্যেকের পাশে বসে রয়েছেন। আমি তাকেও প্রণাম এবং ধন্যবাদ জানাই। দেখুন, অসিতদা নতুন চুঁচুড়া কথাটার একটা বিশ্লেষণ করেছে। নতুন চুঁচুড়া কথার অর্থ কি? অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখবেন প্রায়শই বলে যে নতুন তৃণমূল। আচ্ছা, নতুন তৃণমূল মানে কি পুরনো তৃণমূলের সাথে কোনো দ্বন্দ্ব? বা নতুন চুঁচুড়া মানে কি পুরনো চুঁচুড়ার সাথে কোনো দ্বন্দ্ব? না। অন্তত নতুন চুঁচুড়ার অর্থ আমি এইটুকু বলতে পারি, একটা রিলে রেস দেখেছেন? রিলে রেসে একজন মানুষ মশাল নিয়ে দৌড়ায়, সেই মশালটা আরেকজনের হাতে দেয়, সে আবার কিছুটা পথ দৌড়ায়। তো অসিতদা 15 বছর ধরে যে মশালটা নিয়ে দৌড়েছেন, সেই মশালটা আমার হাতে দিয়েছেন। এখন আমার কাজ আগামী 5 বছর সেই মশাল নিয়ে দৌড়ানো, সেটাই নতুন চুঁচুড়া। নতুন চুঁচুড়া মানে আপনারা প্রত্যেকে এই দেবানন্দপুর থেকে শুরু করে পোলবা, রাজহাট থেকে শুরু করে কোদালিয়া 1, 2, ব্যান্ডেল থেকে শুরু করে চুঁচুড়া শহর, আপনারা যে স্বপ্ন দেখেন চুঁচুড়াকে নিয়ে, যেটা অনেকাংশে সফল হয়েছে, যেটুকু অংশ অসম্পূর্ণ রয়ে গিয়েছে সেটুকু অংশ করার দায়িত্ব আমার। এদিন অবশ্য দুজনের কারোর মুখেই রবিবারের ঘটনা কিংবা রচনার নাম উঠে আসেনি। ওই বিষয়ে তারা সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়াও দেননি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে পান্ডুয়ায় মুখোমুখি ডান বাম প্রার্থী, হাত মিলিয়ে সৌজন্যের বার্তা। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland.
day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। প্রচারে বেরিয়ে মুখোমুখি ডান ও বাম প্রার্থী, হাত মিলিয়ে সৌজন্যতার পাশাপাশি এক ফ্রেমে ছবি তুলে সমাজ মাধ্যমে পোস্ট। পান্ডুয়ায় অনন্য নজির। প্রচারে বেরিয়ে মুখোমুখি ডান ও বাম প্রার্থী দুজনে হাত মিলিয়ে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলে সমাজ মাধ্যমে পোস্ট করলেন। সমীর বাবু বললেন সৌজন্য, অন্যদিকে বামের পক্ষ থেকে বলা হলো অতিথি দেব ভব। সোমবার পান্ডুয়া বিধানসভার জামনা অঞ্চলে প্রচার করতে যান তৃণমূল প্রার্থী সমীর চক্রবর্তী ও বাম প্রার্থী আমজাদ হোসেন। একসময় দুজনেই মুখোমুখি হয়ে যান। এরপরেই চলে সৌজন্য সাক্ষাৎকার। সেই ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেন তৃণমূলের প্রার্থী সমীর চক্রবর্তী। দুজনে হাত মেলান এবং পাশাপাশি দাঁড়িয়েই তোলা হয়েছিল ছবি। তৃণমূল প্রার্থী সমীর বলেন, 2016 সালে আমি বিধায়ক ছিলাম, তিনিও বিধায়ক ছিলেন। আমাদের দুজনের দীর্ঘদিনের একটা ভালো সম্পর্ক, তবে তার নীতি আদর্শ আলাদা হতেই পারে। তার সঙ্গে আমার সম্পর্ক ছিল, আগামী দিনেও থাকবে। আমি চাই পান্ডুয়ার মানুষের কোনো অশান্তি না হোক। প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছি, তবে প্রতিদ্বন্দ্বিতাও করছি। নির্বাচনী প্রচারে বেরিয়েছিলাম, সিপিএম এর প্রার্থীও নির্বাচনী প্রচারে এসেছিল। দেখুন, আপনাদের একটা কথা মনে করি, 2016 সালে আমিও বিধায়ক ছিলাম, উনিও বিধায়ক ছিলেন। সুতরাং বিধানসভায় আমাদের দুজনেরই দীর্ঘদিনের একটা ভালো সম্পর্ক। মানুষের সঙ্গে তিনি তার নীতি আদর্শ আলাদা হতে পারে, কিন্তু মানুষ হিসেবে তার সঙ্গে আমার সম্পর্ক ছিল এবং সে সম্পর্ক থাকবে। আমি চাই পান্ডুয়ার মানুষের যেন কোনো অশান্তি না হয়, শান্তি বিরাজ করুক, এবং সেটাই আমি কালকে ওকে দাঁড় করিয়ে বলেছি ওই জায়গায়। ওকেও আমি শুভেচ্ছা জানিয়েছি, ও প্রতিদ্বন্দ্বিতা করছে, যে
এলাকায় শান্তি দুজনে মিলে বজায় রাখবো। এখানে কোনো ধর্মীয় বিভাজন হবে না। পান্ডুয়া নতুন পথ দেখাবে সারা বাংলাকে। এটা কি একটা সৌজন্যের সাক্ষাৎ? একেবারেই। তার কারণ আগে থেকে তো ঠিক ছিল না যে আমি ওই রাস্তায় প্রচারে যাব বা ওনার সঙ্গে আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট করে দেখা হয়েছে, তা তো নয়। এটা প্রকাশ্যে উনি ওনার লোকজন নিয়ে মিছিলের অপেক্ষায় ছিলেন, আমিও মিছিল করে যাচ্ছিলাম। সুতরাং এটাও সৌজন্য সাক্ষাৎকারের অঙ্গ। তার কারণ উনি বা ওনার সমর্থকরা তারাও পান্ডুয়ার ভোটার। আমার নৈতিক দায়িত্ব তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে যে তাদের কাছেও ভোট ভিক্ষা করা, এবং ওই যে কথাটা বললাম যে পান্ডুয়ার মানুষের জন্য যেন শান্তি বজায় রাখে। অন্যদিকে এ প্রসঙ্গে সিপিএম প্রার্থী আমজাদ হোসেন বলেন, আমরা ভারতবর্ষ পশ্চিম বাংলার মানুষ, আমাদের রক্তের বিন্দুতে বিন্দুতে বাঙালিয়ানা প্রবেশ করে আছে। উনি আমার পান্ডুয়ায় এসেছেন বাঁকুড়া বিধাননগর হয়ে, তাই অতিথি দেবো ভব। তার সঙ্গে সৌজন্য বিনিময় করেছি, কারণ তিনি আমাদের অতিথি। যাতে সৌজন্যে ঘাটতি না হয় সেই বিষয়টাও দেখার কথা বলেছি সকলকে। গত 10 বছরে মানুষ কতটা পরিষেবা পেয়েছে লাল ঝান্ডার, সেটা বুঝে গেছে। শুধু সময়ের অপেক্ষা, পান্ডুয়ার মানুষ আবারও লাল ঝান্ডাকেই ভোট দেবে। আমরা ভারতবর্ষের মানুষ, আমরা পশ্চিমবাংলার মানুষ। আমাদের রক্তের বিন্দুতে বিন্দুতে, রন্ধ্রে রন্ধ্রে আমাদের ভারতীয়ানা, বাঙালিয়ানা এটা প্রবেশ করে আছে। তাই উনি আমাদের পান্ডুয়াতে এসেছেন সুদূর বাঁকুড়া বিধাননগর হয়ে, তাই জন্য অতিথি দেবা ভব আমরা এটা বিশ্বাস করি। ওনাকে সাদর অভ্যর্থনা জানিয়েছি কুটুম হিসেবে পান্ডুয়ার, সৌজন্য বিনিময়। উনি আমাদের অতিথি, তাই কোনো অতিথির যাতে সৌজন্যের ঘাটতি না হয় সেটা আমরা দেখতে পেরেছি। আর বাকি পান্ডুয়ার মানুষ তাদের প্রতিনিধি করতে চায়। বিগত 5 বছরের যন্ত্রণা আছে পান্ডুয়া থানা এলাকার মানুষের। তার আগে লাল ঝান্ডার 10 বছরের এমএলএর কি সুযোগ পান্ডুয়ার মানুষ দেখেছে। গোটা পান্ডুয়া থানার মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে আমরা পান্ডুয়াতে আর একজন, যে সে তো দল বদলু, সে তো বিজেপিতে যেতে, তৃণমূলে যেতে আর 3 টাকা পেলে চলে যাবে, তাতে কোনো যায় আসে না। তো সেইখানে পান্ডুয়া থানার মানুষ সিদ্ধান্ত নিয়েছে 10 বছরের যে সুযোগ সুবিধা পেয়েছে লাল ঝান্ডার এমএলএর কাছে, আবার লাল ঝান্ডার এমএলএ শুধু সময়ের অপেক্ষা 29 দিন। পান্ডুয়া থানা এলাকার মানুষ রেডি হয়ে আছে। এলাকার ভূমিপুত্র আমজাদ দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিবিদ। এবারেও তাই তার উপরেই ভরসা রেখেছে দল। প্রবল তৃণমূল হওয়ায় 2011 ও 16 সালে পান্ডুয়া বিধানসভা কেন্দ্রে জয়লাভ করে বাম প্রার্থী। 2021-এর পর সেই আসনই ছিনিয়ে নেয় তৃণমূল। তৃণমূল প্রার্থী ডাক্তার রত্না দেনাগের কাছে হারতে হয়েছিল আমজাদকে। 2026-এর বিধানসভা নির্বাচনে পুনরায় আমজাদকে প্রার্থী করেছে দল। প্রার্থী হবার পর থেকেই প্রচার শুরু করেছেন তিনি। অন্যদিকে তৃণমূল প্রার্থী তিনিও পোড় খাওয়া রাজনীতিবিদ ও সুবক্তা। একে অপরকে একচুল জমি রাজনৈতিক ময়দানে ছাড়তে নারাজ। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। মহানদী পুজো দিয়ে জনসংযোগে সপ্তগ্রামের তৃণমূলের প্রার্থী বিদেশ বোস। প্রার্থীর পাশাপাশি হাজির তৃণমূল নেতৃত্বরাও। মহানাদ ব্রহ্মময়ী কালী মন্দির ও জটেশ্বর মন্দিরে পুজো দিয়ে 2026 সালের সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিদেশ বসু জনসংযোগ যাত্রা শুরু করলেন। পুজো শেষে তিনি এলাকার বিভিন্ন প্রান্ত ঘুরে সাধারণ মানুষের সাথে সরাসরি যোগাযোগ করেন। এ প্রসঙ্গে বিদেশ বসু বলেন, আজ যেভাবে মানুষ আমাকে ভালোবাসা ও সমর্থন দিচ্ছেন, তাতে আগামী দিনের ফলাফল অনেকটাই স্পষ্ট। এখন শুধু 4 তারিখের অপেক্ষা। সেদিন তৃণমূল কংগ্রেসই আবার পশ্চিমবঙ্গের সরকার গঠন করবে। এদিনের জনসংযোগ যাত্রায় প্রার্থীর পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলি জেলা আইএনটিটিইউসির সভাপতি মনোজ চক্রবর্তী, প্রাক্তন গোঘাটের বিধায়ক মানস মজুমদার, পোলবাদাতপুর যুব সভাপতি শুভ মালিক, মহানাদ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবব্রত দাস, মহানাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভেন্দু দাস সহ বিশিষ্টজনেরা। ব্রহ্মময়ী এবং জটেশ্বরী মন্দিরে পুজো দিয়ে আমি ডোর টু ডোর এসেছি এবং ভীষণ সাড়া পাচ্ছি। তারা আমাকে দেখে খুবই খুশি। আমি আশা করি যে সবাই যে যাদের দেখেছি সবাই দিদির পাশে থাকবে। কতটা আশাবাদী বললাম জেতার জন্য? তারা সবাই দিদির পাশে থাকবে। আমাকে তো অনেক জায়গায় যাওয়া বাকি আছে, সেগুলো যাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
সপ্তগ্রামে সিপিআইএম প্রার্থী অনির্বাণ সরকার জোর কদমে চালাচ্ছেন প্রচার। কর্মী সমর্থকদের নিয়ে পায়ে হেঁটে বাড়ি বাড়ি ও এলাকার দোকান বাজারে গিয়ে জনসংযোগ করছেন প্রার্থী। সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর থেকেই জোর কদমে প্রচারে নেমেছেন অনির্বাণ সরকার। পেশায় আইনজীবী অনির্বাণের নাম ঘোষণার পর থেকেই তিনি দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে টানা প্রচার চালিয়ে যাচ্ছেন। আগামী 29 এপ্রিল হুগলি জেলায় দ্বিতীয় দফার ভোটকে সামনে রেখে রাজ্যের শাসক দল ও বিজেপিকে টক্কর দিতেই ময়দানে নেমেছে বামেরা। সেই লক্ষ্যেই দিনরাত এক করে প্রচার চালাচ্ছেন প্রার্থী অনির্বাণ সরকারও। কখনো বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সাথে জনসংযোগ, আবার কখনো স্থানীয় দোকানে গিয়ে ব্যবসায়ীদের সুবিধা অসুবিধার খোঁজ নিচ্ছেন তিনি। গতকাল সপ্তগ্রাম ছাড়াও বাঁশবেড়িয়ার 8, 9 ও 10 নম্বর ওয়ার্ডে প্রচার চালান সিপিআইএম এর এই প্রার্থী। রীতিমতো পায়ে হেঁটে দলীয় কর্মী সমর্থক সহযোগে চলে প্রচার। নির্বাচনের আগে জনসংযোগ বাড়িয়ে সাধারণ মানুষের সমর্থন আদায় এখন মূল লক্ষ্য প্রার্থীর। আজকে আমাদের প্রচার চলছে আমাদের বাঁশবেড়িয়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে। আমরা আজকে আমাদের বামপন্থী প্রার্থীর রাস্তা তুই তারা চিহ্নে ভোট দেওয়ার জন্য প্রচারে বেরিয়েছি। মানুষের ব্যাপক সাড়া, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই প্রোগ্রামে এগিয়ে আসছেন। রাস্তা তুই তারা চিহ্নে ভোট দেওয়ার আবেদন রাখছি, ঠিক আছে? রাস্তা তুই তারা চিহ্নে ভোট দেওয়ার আবেদন রাখছি। শিক্ষা, স্বাস্থ্য, বেকারিত্ব দূরীকরণ, রাস্তা তুই তারা, মহিলাদের নিরাপত্তা, সামগ্রিকভাবে হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে হচ্ছে আপোষহীন লড়াই যা আমরা বামপন্থীরা করছি এতদিন পর্যন্ত, সেই সমস্ত বিষয়টাকে সামনে রেখে বেকারদের চাকরির জন্য ব্যবস্থা করা এবং এই যে শিক্ষায় স্কুল ছুট তার থেকে বার করে আনা, এই সামগ্রিক বিষয় স্থায়ী চাকরির দাবিতে এবং যত শূন্যপদ আছে সেখানে চাকরির দাবিতে সামগ্রিকভাবে আমাদের যে আন্দোলন চলছে সারা রাজ্যব্যাপী, তারই অঙ্গ হিসাবে আমরা কাজ করছি। আমরা এই ভোটে লড়াই করছি, আন্দোলন সংগ্রামের মধ্যে আছি এবং শ্রমিকদের উপর যে নিষ্পেষণ তার থেকে বার করে আনতে, কৃষকরা হচ্ছে চাষের দাম পায় না, সামগ্রিকভাবে এই সমগ্র বিষয়গুলো নিয়ে আমরা লড়াই সংগ্রামে আছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 82%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। সাপ্লিমেন্টারি তালিকা ঘিরে ক্ষোভ, সিঙ্গুর ব্লক অফিসে বিক্ষোভ। পান্ডুয়ায় মুখোমুখি ডান বাম প্রার্থী, হাত মিলিয়ে সৌজন্যের বার্তা। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।